ব্রিটেনকে নিয়ে অস্বস্তির দ্বিতীয় কারণ হচ্ছে দেশটিতে অবস্থান করা আওয়ামী সমর্থকদের তৎপরতা। তারা লন্ডনে একটি বড়সড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। আগামী ৮ ডিসেম্বর সেই সমাবেশ হবে, যেখানে হাজারো নেতাকর্মীর উপস্থিতির চেষ্টা চলছে। অনুষ্ঠানের আয়োজক যুক্তরাজ্য আওয়ামী লীগ। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে তারা ওই আয়োজনের একটি পোস্টার করেছে। ভার্চুয়ালি লন্ডনে একটি জনসভায় যোগ দেবেন এবং যে জনসভার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগ তারা সমস্ত রকম প্রস্তুতি শুরু করেছে, হল ভাড়া করেছে বা হলে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এবং তারা পোস্টার করেছে যেখানে তারা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছেন। মানে এটা ব্যবসার একটা পলিসি হচ্ছে কাস্টমার ইজ কিং প্লাস কাস্টমার ইজ অলওয়েজ রাইট। তো এই কথাটার ব্যাখ্যাটা পরে দিব, এটা নোট রাখেন। বাংলাদেশের সাথে এক ধরনের পাঙ্গা নিয়েছে ভারত, এটা বাংলাদেশের সাথে পাঙ্গা নিয়েছে ভারত আমি মনে করছি। কেননা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আব্দুল বাসির রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন ভিডিওর অংশ বিশেষ। তো দর্শক, আর বেশি কথা বলছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখে আসবো। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েই মূল আলোচনায় চলে যাচ্ছি। সবাইকে অনুরোধ করবো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার। ভারতের পর এবার বাংলাদেশের একটু খুব বেশি বলবো না, কিন্তু একটু বেশি অন্যান্য জায়গাতে একটু বেশি একটা ঘোলট লেগেছে কিনা। পত্রপত্রিকার রিপোর্ট দৈনিক মানবজমিন বলছে যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুককে ডেকে বাংলাদেশের অসন্তোষের কথা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই অসন্তোষের জায়গাটা কি? প্রথম জায়গাটি যে জায়গাটি বলা হয়েছে সেটি আসলে এখন তত বেশি গুরুত্বপূর্ণ না। যে ব্রিটিশ পার্লামেন্টে মানে যে মূল ঘটনাটি তার থেকে গুরুত্বপূর্ণ, ব্রিটিশ পার্লামেন্টে একটি প্রস্তাব উঠেছে এবং সেখানে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টারিয়ানরা তারা সাংঘাতিক অসন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে 5 আগস্টের পরে কিলিং অনেক বেশি হয়েছে, যেটা 5 আগস্টের আগে হয়নি। যদি বাংলাদেশ সরকার এটাকে তারা বলছে যে না, আমাদের স্পষ্ট পরিসংখ্যান আমাদের হাতে আছে যে 5 আগস্টের আগে কতজন মারা গেছেন। এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা যদিও তার ব্রিফিংয়ে বলছেন তিনি কোনো প্রশ্নের উত্তর দিবেন না, সো তার কোনো উত্তর জানা যায়নি। শুধু বলেন যে এই বিষয়গুলো নিয়ে, এই বিষয়টা নিয়ে তাদের আমাদের বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে। বাংলাদেশ বলেছে যে হ্যাঁ, আমরা ব্রিটিশ পার্লামেন্টে যেটা হয়েছে আমরা কষ্ট পেয়েছি এবং সারাকুককে ডাকা হয়েছে, তলব করা হয়েছে। ব্যাপারটা আসলে এরকমও বলা হচ্ছে না, বলা হচ্ছে যে দেখা করতে চেয়েছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, সেই হিসাবে সারাকুক দেখা করে গেছেন। কিন্তু মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশের ভেতরে যে একটা ধাক্কা লেগেছে সরকারের ভেতরে হোক বাংলাদেশের ভেতরেও, এইটা ব্রিটিশ সরকারকে তুলে ধরা হয়েছে। যেহেতু ব্রিটিশ সরকার এই তত্ত্বাবধায়ক সরকারকে শুরু থেকে ওপেনলি সাপোর্ট দিয়ে যাচ্ছে, কিন্তু ভেতরের ঘটনায় একটু কি অন্য কিছু আজ করা যায় কেন? সম্প্রতি ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশে সফরের সতর্কতা জারি করে অনেক রকম সাধারণত দেওয়া হয়েছে। আমরা আগে আরেকটি কন্টেন্টে বলেছি আপনাদেরকে। এখন যেটি গুরুত্বপূর্ণ নিউজ হয়েছে, সেই একই নিউজ অনেক বলছে শেখ হাসিনা ভারতের থেকে ভার্চুয়ালি লন্ডনে একটি জনসভায় যোগ দেবেন এবং যে জনসভার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগ তারা সমস্ত রকম প্রস্তুতি শুরু করেছে, হল ভাড়া করেছে বা হলে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এবং তারা পোস্টার করেছে যেখানে তারা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছেন। যেখানে ভারত এখন এটিকে শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বলছে, কিন্তু লন্ডন আওয়ামী লীগ তারা বলছে যে না, বাংলাদেশের সংবিধানের তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার বলতে কিছু নাই। তো মানে বাংলাদেশ কোনো সরকার যদি ক্ষমতা হস্তান্তর করে তার পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে, এটি হচ্ছে বাংলাদেশের সংবিধান বলে। সুতরাং শেখ হাসিনাকে তারা বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী মনে করে তারা এই আয়োজন করছে এবং সেখানে তারা একটি প্রবাসী সরকার গঠন করতে পারে এই ধরনের আওয়াজও শোনা যাচ্ছে বলেই পত্রিকার রিপোর্টে খবর এসেছে। বিষয় হলো, এটা যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশের একটা বড় অংশ, অনেক বড় একটা অংশ এখন আওয়ামী লীগের কর্মী সমর্থক, এটা অস্বীকার করার উপায় নেই। সবাই চোখ বন্ধ করে এটা আজীবন বলেন, বিশ্বাস করেন, বাংলাদেশের যত চেষ্টাই করা হোক, বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলামী এই 3টা দলকে নিঃশেষ করা কারোর পক্ষে সম্ভব না। ইভেন এই 3 দলের 2 দল এক হয়ে অপর একটি দলকে নিঃশেষ করতে পারবে না, এটা বাস্তবতা। এই বাস্তবে আমাদের যারা ক্ষমতায় যান তারা স্বীকার করতে চান না, মানতে চান না। কারণ ক্ষমতায় গেলে ক্ষমতার মোহদম্প এবং যে রাষ্ট্রের যে মেকানিজম, তখন তাকে বলতে শেখায়, মনে করতে শেখায় যে আমি সেরা, আমি রাজা, আমি চাইবো নাই তো ছু সে নাই, এই চাইলাম আওয়ামী লীগ, সে চাইলো ছু মারলাম তো বিএনপি নাই, ফু মারলাম তো জামাত নাই। এরপরে আওয়ামী লীগ বিরোধী যারা আসছে তাদেরও একই অবস্থা, তারা অন্তর্মন্তর যন্ত্রসা, আওয়ামী লীগ ভেঙে যাবে। ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে যুক্তরাজ্যকে নিয়ে। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে দেশটির অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ। যদিও পার্লামেন্টে দেয়া বক্তব্যে অনেক অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে বলে প্রতিবাদ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশ সরকার। কূটনৈতিক সূত্র বলছে, ব্রিটেনকে নিয়ে অস্বস্তির দ্বিতীয় কারণ হচ্ছে দেশটিতে অবস্থান করা আওয়ামী সমর্থকদের তৎপরতা।
তারা লন্ডনে একটি বড়সড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। আগামী 8 ডিসেম্বর সেই সমাবেশ হবে, যেখানে হাজারো নেতাকর্মীর উপস্থিতির চেষ্টা চলছে। অনুষ্ঠানের আয়োজক যুক্তরাজ্য আওয়ামী লীগ। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে তারা ওই আয়োজনের একটি পোস্টার করেছে, যেখানে প্রধান অতিথি হিসেবে হাসিনা বক্তব্য রাখবেন বলে প্রচার চালাচ্ছে। যদিও 5 আগস্ট ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। খোদ আশ্রয়দাতা ভারতই তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করছে। কূটনৈতিক সূত্র বলছে, ওই সমাবেশে শেখ হাসিনাকে ভার্চুয়ালি যুক্ত করার চেষ্টা করছেন আয়োজকরা। কিন্তু শেষ পর্যন্ত সমাবেশটি হবে কিনা বা আদৌ তিনি বক্তৃতা করবেন কিনা তা নিয়ে এখনো যথেষ্ট সন্দেহ রয়েছে। ওই আয়োজনের ভেন্যু হিসেবে আপাতত ইস্ট লন্ডনের ইমপ্রেশন হল ঠিক হয়েছে। সেই সমাবেশ থেকে প্রবাসী সরকার গঠনেরও চেষ্টা করা হতে পারে বলেও আয়োজকরা বলছেন। দায়িত্বশীল সূত্র বলছে, এমন প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সানা কুককে বুধবার ডেকেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। সাধারণত যে কোনো বিষয়ে অসন্তোষ জানাতে রাষ্ট্রদূত বা হাইকমিশনারকে অতিরিক্ত সচিব বা মহাপরিচালক পর্যায়ে ডাকা হয়। কিন্তু ব্রিটেন যেহেতু শুরু থেকে অন্তর্বর্তী সরকারকে প্রকাশ্যে সাপোর্ট দিয়ে আসছে, তাই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে উপদেষ্টা নিজেই রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছেন। তাছাড়া ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টিও বিবেচনায় ছিল। আমাদের উন্নত বিশ্বে একটা কথা আছে, কাস্টমার ইজ কিং। মানে এটা ব্যবসার একটা পলিসি হচ্ছে, কাস্টমার ইজ কিং প্লাস কাস্টমার ইজ অলওয়েজ রাইট। তো এই কথাটার ব্যাখ্যাটা পরে দিব, এটা নোট রাখেন। বাংলাদেশের সাথে এক ধরনের পাঙ্গা নিয়েছে ভারত। এটা বাংলাদেশের সাথে পাঙ্গা নিয়েছে ভারত আমি মনে করছি, কেননা আমাদের দেশের একটা আভ্যন্তরীণ ইস্যুকে কেন্দ্র করে এদের মিডিয়ার গুজবের কারণে এদের জনগণ বিভ্রান্ত হয়েছে। তাদের দেশের জনগণের দোষটা আমি কমে দিচ্ছি, কারণ মিডিয়া যখন রাষ্ট্রীয়ভাবে একটা গুজব প্রচার করে তখন স্বাভাবিকভাবে মানুষ এটাকে বিশ্বাস করে। তো ভারতের এই গুজব মিডিয়ার কারণে ভারতের জনগণ আমাদের উপর ক্ষিপ্ত, এটা বাস্তবতা। প্র্যাকটিক্যালটা আপনারা অনেকে জানেন না যারা ভারত থেকে আমাদের ভিডিওগুলো দেখেন। তো এই ইস্যুতে ফাইনালি বিষয়টা কোথায় গড়ালো, যে বাংলাদেশকে তারা চিকিৎসা দিবে না, তাদের হাসপাতালে ঢুকতে গেলে প্রণাম করতে হবে, পাশাপাশি হোটেলে মানুষ জায়গা দিবে না, ওই দেশে ঘুরতে গেলে সিম কিনতে পারবে না, ট্যাক্সিতে চড়বে না, নানান ধরনের একটা ট্রেন্ড হিসাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান নাম লেখালো। তো এর মাঝখানে ভারত জোশে এসে যে কাজটা করছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আমার কাছে মনে হয় আর কি, তারা যেটা করলো, এই যে হাসপাতালগুলা গণহারে বাংলাদেশিদের সেখানে চিকিৎসা দিবে না ঘোষণা দিল, তো এটাতে লসটা কার হইল? লস কিন্তু ভারতেরই হচ্ছে। নিজের নাক কাইটা অপরের যাত্রা ভঙ্গ করা ঘটনাটা আর ভারতের এই কর্মকাণ্ডগুলো সেম। তো গেল এক সপ্তাহ যাবৎ এই যে উত্তেজনা, এর মাঝখানে কলকাতার হাসপাতালগুলো অনেকটা খা খা করছে। উত্তাল পরিস্থিতির কারণে বাংলাদেশিরাও যাচ্ছে না, আবার বাংলাদেশের তারাও ভাবতেছে আমরা অন্য জায়গায় গিয়ে চিকিৎসা নেব। পাশাপাশি ভারতের পর্যটন যে হোটেলগুলো আছে সেগুলো খাখা করছে, দোকানপাটও খাখা করছে। তো এই পরিস্থিতিতে চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশি রোগীদেরকে বয়কট করার যে সিদ্ধান্ত ছিল, দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা একটা সংবাদ সম্মেলন করে নতুন সিদ্ধান্ত দিয়েছে, যেটা আমরা মনে করছি ঝুঁকে গেছে। ব্যবসা করতে হবে, আবার আসেন, আপনি ব্যবসা করতে গেলে কাস্টমার লাগবে ভাই। ফাইন, আপনারা ভালো চিকিৎসা দেন, সেই কারণে তো বাংলাদেশ থেকে বিলিয়নস অফ ডলার আপনাদের দেশে ঢুকছে। মাগনা তো আর চিকিৎসা করেন না, তাই না? আর একটা চিকিৎসার উদ্দেশ্যে গেলে সেখানে কত ধরনের ব্যবসা বাণিজ্য তৈরি হচ্ছে। আপনার গতকালকেই কলকাতায় এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছে। আপনার যদি দেখি সংগঠনটির পশ্চিমবঙ্গ শাখা, আইএমের পশ্চিমবঙ্গ শাখার সদস্য এবং চিকিৎসক এন কাঞ্জিলাল এবং কৌশিক চৌধুরী সংবাদ সম্মেলন করেছেন। তারা বলছেন, চিকিৎসা পরিষেবা নিতে পশ্চিমবঙ্গে আসা রোগীদের দেশের জাতীয় পতাকা প্রণাম করে ঢোকানো এবং রোগী না দেখা চিকিৎসা শাস্ত্রের নিয়মের পরিপন্থী। খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন, আমরাও ধন্যবাদ জানাই। শিক্ষিত মানুষের মতন কথা, ডাক্তাররা শিক্ষিত মানুষ, অনেকে আবেগের বসে আসা এটার একটা রেশারেশিতে নিয়ে গেছিলেন। অ্যাজ এ রেজাল্ট ব্যবসা কিন্তু ক্ষতি হচ্ছিল, সুনামও নষ্ট হচ্ছিল। তো তারা বলছেন চিকিৎসকদের কাছে সকল রুগী, এটা কিন্তু সত্য সারা পৃথিবীতে। ডাক্তারের কাছে রুগী মানে রুগী, সে কি সন্ত্রাসী, সে কি কোন দেশি, ডাজন্ট ফ্যাক্ট। চিকিৎসকদের কাছে রুগীদের কোনো জাত, ধর্ম এবং দেশ হয় না। দেখেন, আমরা প্রশংসা করছি সুন্দর বক্তব্যগুলোর জন্য। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের 2 সদস্য বলছেন, ভারতে আসা বাংলাদেশি রুগীদের কোনোভাবেই চিকিৎসা বন্ধ কিংবা হয়রানি করা যাবে না। বাংলাদেশি রুগীদের চিকিৎসা দিতেই হবে। 2 দেশের মধ্যে চলমান অস্থিরতায়
রুগীদের যেমন ক্ষয়ক্ষতি হচ্ছে, তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারতের এই মেডিকেল হাসপাতালগুলো। এই অস্থিরতা অচিরেই কাটবে এবং তারা যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশি রুগীদের চিকিৎসা পরিষেবা দিবে, এটা তারা আশা করছেন। শীঘ্রই বাংলাদেশি রুগীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হবে। চিকিৎসা নেন কাঞ্জিলাল এবং কৌশিক চৌধুরী বলছেন, ওই নম্বরে কল করে বাংলাদেশি রুগীরা চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সহায়তা পাবেন। সম্প্রতি আপনার হাসপাতাল এবং হোটেলের দরজা বাংলাদেশিদের জন্য বন্ধের ঘোষণায় ভারতের ব্যবসায়ীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে এবং কি তারা বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড়েরও ঘোষণা করেছেন। আমরা যদি দেখি যে বলছেন কলকাতার ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল চেম্বার অফ কমার্সের সদস্য যিনি আছেন অনির্বাণ, তিনি বলছেন চলমান ইস্যুতে দুই দেশের ব্যবসায় কোনো প্রভাব পড়বে না, বাট পড়েছে অলরেডি। রাজনৈতিক উত্তাপ যেন ব্যবসায় না পড়ে। এখন এটা কিন্তু দুই দেশের কি বলা হয় যে মধ্যে আসলে সমস্যা তৈরি তো কিছুটা করছে। তবে আমরা চিকিৎসা করবো টাকা দিয়া, ভারতের মধ্যে অন্য জায়গায় করার মতন ইস্যু আছে, তো ভারতে যাইয়া করতে গেলে ভারতের এখানে লসের জায়গাটা বেশি। আমাদের হয়তো একটু সাময়িক কষ্ট হবে, বিকল্প আমরা খুঁজে নিব। তো তারপরে ভারতের যে ডাক্তারি সংগঠন যেটা আছেন, কেন্দ্রীয় সংগঠন, আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই তাদের এই বিচক্ষণ সিদ্ধান্তের জন্য। ভালো থাকুন। অসুস্থ হলে আমরা যাবো, সমস্যা নাই, টাকা পয়সা কিছু পাইলেন, পেট ভরে খাইয়েন, ঠিক আছে? আর আমরাও ভালো চিকিৎসা নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আর যদি আমাদের চ্যানেলটিতে নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।